হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো কোথায় ঘুরতে এসেছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এত সুন্দর একটা পরিবেশ আর আকাশটাও খুব সুন্দর, একদম মেঘলা। তো সেরকম কোনো গরম নেই। তো আমরা কোথায় এসেছি দেখো, ধবলী নদীতে চলে এসেছি এটা দেখার জন্য। তো এটা হচ্ছে খণ্ডগিরি। তো এখানে আমরা এখানে খণ্ডগিরিতে উঠেছি, উঠতে পারবো না তারপর এটা ওখানে। হচ্ছে উদয়গিরি। তো আমরা উদয়গিরিতে যাইনি। আর দেখো নন্দনকাননের চিড়িয়াখানাতেও এসেছি। তো নন্দনকানন চিড়িয়াখানাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এটাতে আমরা পুরীতে এসেছি। তো পুরীতে এসে যে ধবলী নদীটা আছে, তো সেখানটা এখন তো নদীটা পুরো শুকনো, তো নদী নেই, বালিচর হয়ে আছে, গাছপালা প্রচুর। তো মন্দির এখানে একটা আছে, সেই মন্দিরটাতে আমরা এসেছি। তো মন্দিরের চতুর্দিকে আমরা ঘুরছি আর এখান থেকে ভিউটা নিয়েছি। প্রচুর লোক এসেছে এখানে, কিন্তু আজকে ভালো রোদ্দুরও উঠেছিল, ভীষণ রোদ ছিল। তো তবুও খুব এনজয় করেছি, খুব সুন্দর জায়গাটা। আর মন্দিরটা করেছে তো পুরো একদম পাথরের, যেটা কষ্টি পাথর বলে, একদম সাদা, মানে সব কিছুই সাদা হয়ে গেছে। আর আজকে আমি ড্রেসটাও পরেছি সাদা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আমরা উদয়গিরিতে এসেছি, মানে খণ্ডগিরি, সরি উদয়গিরি না। উদয়গিরি হচ্ছে এই যে এত উঁচু জায়গায় একটা, তো ওখানে উঠতে অনেক টাইম লাগবে বলে আমরা ওখানে যাইনি, নাহলে আমাদের বাস আবার ছেড়ে দেবে। তো আমরা এখানে যেটা গভর্নমেন্ট বাস থাকে, তো সব পুরীতে এসে পাওয়া যায়। তোমরা এখান থেকে কিন্তু ভাড়া করে নিয়ে ঘুরতে পারো, ওরা অনেক জায়গায় নিয়ে যায়। দুপুরের খাবার বলুন আর সকালের ব্রেকফাস্ট সব কিছু ওখান থেকে মাঝে মাঝে বাস থামায়, যেরকম করে যায়। আমরা সকাল 8টার সময় উঠেছিলাম বাসে। তো আমাদের পুরো ট্যুরটা ঘুরিয়েছে। আমরা ভুবনেশ্বরে গেছিলাম, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, তারপর হচ্ছে নন্দনকাননের চিড়িয়াখানাটাও আমরা কিন্তু দেখেছি। আর এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর সিনারি, সবাই অনেক উঁচুতে উঠেছে, সেই উঁচুতে। আমি অত দূর উঠতে পারিনি বাবা, এত দূর উপরে ওঠা খুব টাফের ব্যাপার আছে। তো যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি উঠেছি, কিন্তু আমি পুরো ভিডিওটা করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর সত্যি অসাধারণ জায়গাগুলো। আর এই সেই পুরনো পুরনো পাথর, তোমরা তো দেখতেই পাচ্ছ, এগুলো পাথরগুলো এবার চলো আমরা নন্দনকাননে এসেছি। তো নন্দনকাননে আমরা এসে দেখো কত লোকজনের কত কথাবার্তা, সবাই বাঘ দেখার জন্য মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে বাঘ, সত্যি আমরা বাঘগুলোকে দেখতে পেয়ে মানে সার্থক হচ্ছে। সাদা বাঘ দুটো মিলে কি সুন্দর করে ঘুমাচ্ছে, ওদের আবার ঘুমানোর জায়গাও করে দিয়েছে, টল পেতে দিয়েছে। তো এখানে ওরা শুয়ে শুয়ে আছে আর গাছের নিচে আরামসে প্রকৃতির হাওয়াতে তারা ঘুমাচ্ছে। আর এই দেখো একটা সাদা, সবাই দেখার জন্য সামনে এসে মানে অনেক। নন্দনকাননের চিড়িয়াখানাটা বিশাল বড়। তো আমরা এই নন্দনকাননের ভিতরে ঢুকে আমরা লাঞ্চও করেছি, লাঞ্চ করে নিয়েছি। তো এখানে ডিম ভাত খেয়েছি, ভালো খাবার দেয় এখানে, কিন্তু বিশাল লাইন পরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচুর লোক, প্রচুর লোক। সাদাটা বাইরেও আবার অনেক চলে খাবার এলো। দাবার স্টল আছে, দোকান আছে, তোমরা সেখানেও খেতে পারো। আবার নন্দনকাননের ভিতরেও একটা আছে রেস্টুরেন্ট, তোমরা সেখানেও খেতে পারো। তো সেটা তোমরা দেখে বাইরেও খেতে পারো, ভিতরেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে ভিতরে খেয়েছিলাম, অনেকক্ষণ আমাদের ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, হয়তো বাইরে খেলে অতটা থাকতে হতো না। তো ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে তারপর চিড়িয়াখানাটা পুরো আমরা ঘুরে ঘুরে দেখেছি। বিশাল বড় চিড়িয়াখানা নন্দনকাননের। তো প্রচুর এখানে জীবজন্তু আছে, বাঘটা একদম সার্থকভাবে আমরা দেখে নিয়েছি। আর দেখো প্রচুর লোকের ভিড়। এখানে বানর বানর এখানে বসে আছে, প্রচুর বানর। তো সবাই বলছে মোবাইল, টুপি, চশমা সাবধান, এরা যে কোনো মুহূর্তে কিন্তু হামলা করতে পারে। তো দেখো এখানে ভাবছে কেউ বসে দাঁড়িয়ে আছে। আর দেখো কত লোক এখানে, প্রচুর হিউজ লোক। এই তো আমরা যাচ্ছি, তো আমিও ভিডিও করতে করতে যাচ্ছি, একা একা ভিডিও করছি। ওর বাবা ওর ছেলে, জলের বোতল আমার সঙ্গে। আর এই দেখো আর একজন কাকে দেখতে পাবে তোমরা,
হাঁটছে কীভাবে, মানে র্যাম্প শোতে যেরকম হাঁটে সবাই, তো সেরকমও মাঝে মাঝে এসে আর কি হেঁটে হেঁটে সবাইকে দেখাচ্ছে ও র্যাম্প শো করছে এখান থেকে এখানে, মানে পালসারি যেটা করে আর কি সেরকমভাবে করছে। তো এখানে আর একজন আসবেন, তো সেটাও আমরা দেখার জন্য এখানে ওয়েট করছি। ও শুধু ভাবছে, এই যে ও শুধু ভাবছে যদি আমি কাউকে পেতাম এখানে তাহলে পেতাম, খুব আনন্দ পেতাম। এখানে মানে রাস্তাটা একটুখানি উঁচু, পাঁচিলটা করা আছে, যদি পাঁচিলটা লাফ দিতে পারতো না তো সবাইকে গ্রাস করে দিত। এটাই বলে দা রয়্যাল বেঙ্গল। হ্যাঁ জানতে চাও রয়্যাল বেঙ্গল থেকে কি বলবো, জানি গান হয় বয়স হবে কি অবস্থা জানি বুঝবে বা এই ডুবে গেল, বুঝে যাবে না আছে ভিতরে এতক্ষণ দাঁড়িয়ে ছিল। বিশেষ ওই একটা বেবি, ওরা নদীতে নামছে। নদী ওরা জল জল ছাড়া থাকেই না। ওয়াও, পাঁচুটা বলো। হ্যাঁ, তো এখানেই ভিডিওটা শেষ করলাম, আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পুরো ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। সবাইকে টাটা।